অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে অফিস, সেই অফিস ভাঙা হচ্ছে নিয়ে কালীঘাটে অভিষেকের বাড়ির একাংশ নিয়ে প্রশ্ন। বাড়ির একাংশ তৈরিতে নিয়ম না মানার অভিযোগ। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নিকটাত্মীয়ের একাধিক সম্পত্তিতে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি কলকাতা পুরসভার তরফে নোটিশ ধরানো হয়েছিল। এই সম্পত্তিগুলি কিংবা তার আশেপাশের অংশে কোনো অবৈধ নির্মাণ রয়েছে কিনা সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলে নোটিশ সার্ভ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ঠিকানায়। এবং তারপরে আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয়তে বুলডোজার চলল। সেই কার্যালয়তে যে অংশে অবৈধ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেই অংশ ভেঙে দেয়া হলো সংশ্লিষ্ট দপ্তরের তরফে। এবার প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের বাড়ি, স্থানীয়ভাবে যেটা পটুয়াপাড়ার বাড়ি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে পরিচিত, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, সাম্প্রতিক অতীতে আমরা বারংবার দেখেছি সেই বাড়িতে কলকাতা পুরসভার আধিকারিকরা তারা এসেছেন, মাপজোক করতে দেখা গেছে কলকাতা পুরসভার আধিকারিকদের। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি এবার এই বাড়িও সরকারের নজরে পড়তে চলেছে? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নোটিশের উত্তর দেওয়ার কথা উঠেছিল সেই উত্তর তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরেও আমরা বারংবার দেখেছি এই বাড়ি চর্চায় থেকেছে, বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তাই এই বাড়ির এবার ভবিষ্যৎ কি? এই বাড়ির সংলগ্ন অংশে যে যে জায়গায় অবৈধ নির্মাণ রয়েছে সেই জায়গায় কি এবার তবে ভাঙা হতে চলেছে? প্রশ্ন কিন্তু আরও একবার আমতলার ঘটনার পরে অন্তত সামনে উঠে আসছে। এই বাড়ির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু ফের একবার প্রশ্ন উঠে গেল আজকের ঘটনার পরে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। কালীঘাটে তোলাবাজির অভিযোগ, বস্তি থেকেও তোলাবাজির অভিযোগ। কালীঘাট মিলন সংঘ ক্লাবের পাশে যে বস্তি, সেখানে যারা থাকেন তাদের থেকে 80 থেকে 100 পরিবার বসবাস, তাদের থেকেই তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ। 2500 টাকা পর্যন্ত তোলাবাজির অভিযোগ। বদলে কি দেওয়া হতো জানেন? বদলে দেওয়া হতো কালীঘাট মিলন সংঘের স্লিপ। পোর্ট ট্রাস্টের জমি থেকে কিভাবে তোলাবাজি? মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ বাসিন্দাদের। অভিযোগের পর ঘটনাস্থলে বিজেপির টিম। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও দেবেন স্থানীয় বাসিন্দারা। এখন ওই টাকা দিতে হয়, তারা কেউ নেই, মানে যারা থাকতো তারা কেউ নেই, তাই জন্য আমাদের দিতে হচ্ছে না। সবাইকে দিতে হচ্ছে, সবাইকে জোর জবরদস্তি, ওরাই জানে কেন। ভাড়া দিতেই হবে, কারণ প্রতি মাসে যখন ঘরের দরজার সামনে আসছে ভাড়া নেওয়ার জন্য, তাহলে তো দিতেই হবে না। ভাড়া দিতে দেরি হচ্ছে, 2 মাস 3 মাস হয়তো আমরা পারলাম না দিতে, তখন বলবে তাড়াতাড়ি ভাড়া দাও, নাহলে ঘর ছেড়ে দাও, ঘরে তালা মেরে দেবে। ষষ্ঠী ব্যানার্জি। না নিয়ে লোক পাঠাতো। কালীঘাট মিলন সংঘ ক্লাব জানিয়েছি, কোনো ফল হয়নি। আমাদের ঘর ভাঙার জন্য গেছিলাম ষষ্ঠীদার কাছে, ষষ্ঠীদার বলছে নিজেরা বানিয়ে নাও, আমরা বানিয়ে দিতে পারবো না, তবে বেশি বড় করলে বা উঁচু করলে ভাড়া বাড়াবো। আমরা 6 জন 7 জন ফ্যামিলি থাকি একটা ঘরে, তো মানে অতগুলো ফ্যামিলি থাকার জন্য একটা রুমের মতো ছোট আছে, সেটাও আমরা বানিয়েই থেকেছি এতদিন ধরে, এত বছর ধরে। ভেঙে পড়ে যাচ্ছিল, ওটা আবার করে বানাবো, একটু উঁচু হয়েছিল। ওনারা মানে ক্লাবে বলে ওনাদেরকে, মানে ওখানে গিয়ে ওনাদেরকে বলে লোক এখান থেকে পাঠিয়ে ওটা ভেঙে দিতে হলো। আমাদের ওপর পোর্শনটা ভেঙে দিয়ে এইটুকু জাস্ট বললো, মানে যেইটুকু চাল রাখার মতো ওইটুকু রাখো, ভেঙে দিয়ে ওই মিস্ত্রির টাকা, সব টাকা আমাদের বেকার গেল। ভেঙে দিয়ে ওই ছোট করে আবার ঘর করতে হলো। এমনি এত উঁচু করা যাবে না, যে একটা ঘরে 7 জন 8 জন ফ্যামিলি আছে, তাও উঁচু করা যাবে না। কালীঘাট মিলন সংঘ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই ক্লাব, তার গলির এই ক্লাবে তাদের যারা প্রতিবেশী বলা ভালো, যে মানুষজন যারা এখানে বসবাস করেন, তারা এই মুহূর্তে আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত কারণ যে তারা যেখানে বসবাস করেন, যে বাড়িতে তারা থাকেন, তারা স্পষ্টতই দীর্ঘদিন ধরে এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে টাকা দিতে হতো। ষষ্ঠী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তারা এখান থেকে নিয়মিত প্রতি মাসে টাকা তুলতেন, কারোর থেকে 100-200, আবার কারোর থেকে এত বড় অঙ্ক অর্থাৎ 2500 টাকা করে প্রতি মাসে
নেওয়া হতো। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে সাহস জুগিয়েছেন, যেভাবে বলেছেন যে কোনো অপকর্ম দুষ্কর্ম চলবে না, কোনো তোলাবাজি সিন্ডিকেটবাজি চলবে না, এই সাহস পেয়ে আজকে সাধারণ গরিব নিরীহ মানুষগুলো এগিয়ে আসছে, তাদের সাহস দেখাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন এই সাধারণ মানুষগুলো দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে বোকা বানিয়ে ভাড়ার নামে রীতিমতো তোলা তুলতে হতো আপনাদের সামনে। আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন এবং কত এখানে পরিবার আছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দেব। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আইনগতভাবে, যেটা প্রশাসনিকভাবে যেটা নিয়ম আছে, যেটা অ্যাকশন আছে, যেটা সে আছে সেটা নেবেন। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজরাটে যে বিস্ফোরণ, সেই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সামিমকে আটক করলো পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, পুলিশের জালে মোহাম্মদ সামিম। রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ সামিমকে আটক করলো পুলিশ। অনুপ রয়েছে আরো ডিটেল জানবো। অনুপ, কোথা থেকে কখন আটক করলো পুলিশ মোহাম্মদ সামিমকে? দক্ষিণ দিনাজপুর যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই শামীম তাকে আটক করা হলো। মোহাম্মদ শামীমকে কামারহাটি এলাকা থেকে ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে এবং কামারহাটি থানার পরবর্তী ক্ষেত্রে কিন্তু নারায়ণপুর থানায় তাকে নিয়ে আসা হবে। যে বলা হচ্ছিল যে ব্যাগ নিয়ে গেছিল কার মাধ্যমে, বুক করা হয়েছিল বাড়ি কার মাধ্যমে, বুকিং সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছিল। সিসি ক্যামেরায় ক্লোজ সার্কিট যে ফুটেজ, সেই ফুটেজ দেখে যখন দুজনকে শনাক্তকরণ করেছিল, তার পরবর্তী ক্ষেত্রে শামীমের কিন্তু বেশ কিছু অ্যাড্রেস পেয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একাধিক জায়গা দেখা যায় ট্রেস করা শুরু করে। ইতিমধ্যেই শামীম তাকে আটক করা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর এবং কামারহাটি এলাকা থেকেই তাকে আটক করা হয়েছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। এই ক্ষেত্রে এই যে বিস্ফোরণের যে ঘটনা, সেই মূল অভিযুক্ত বলে এখনো পর্যন্ত খবর। যদিও পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে, এখনো পর্যন্ত যেমন 3 জনকে প্রথম আটক করা হয়েছে, তার মধ্যে 2 জন নাবালক ছিল। তার পরবর্তী ক্ষেত্রে এই শামীমকে কামারহাটি এলাকা থেকে ইতিমধ্যে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে জানতে চাইবে এবং এই ঘটনার পিছনে আর কে কে আছে বা কি উদ্দেশ্যমূলত ছিল, অন্য কোথাও বিস্ফোরণের ঘটনার উদ্দেশ্য ছিল কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখবে এমনটাই বলা হচ্ছে। ওকে, কামারহাটির ত্রাস মোহাম্মদ সামিম ওরফে কানা সামু, বাম আমল থেকে এলাকার ডন। রাজরাটে যে বিস্ফোরণ, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত এই মোহাম্মদ সামিম, তাকে পুলিশ আটক করেছে। কামারহাটি থেকে পুলিশের জালে মোহাম্মদ সামিম। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। 2021-এ পুরো ভোটে গুলি, বোমাবাজিতে জখম পুলিশ অফিসার। তখন থেকে শামীম বেপাত্তা ছিলেন। রাজরাটে বিস্ফোরণের ঘটনায় এবার পুলিশের জালে মোহাম্মদ সামিম। কামারহাটি থেকেই পুলিশ আটক করেছে মোহাম্মদ সামিম। 2 দিন আগেই রাজরাটেই বাড়ি ভাড়া নিয়েছিল। 2 দিন আগেই ভাড়া নিলেও বাড়িতে আসেনি অভিযুক্ত। গতকাল আরেক ভাড়াটের ছেলেকে দিয়ে ঘরে ব্যাগ রাখতে পাঠায়, আর তারপরই বিস্ফোরণ। সেই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সামিমকে আটক করলো কামারহাটি থেকে পুলিশ। দক্ষিণ নারায়ণপুরে বাড়িতে বোমা ফেটে জখম এক, অভিঘাতে দেওয়ালে চির, ভাঙলো জানলার কাঁচ। 2 দিন আগেই বাড়ি ভাড়া নেয় এই অভিযুক্ত মোহাম্মদ সামিম, যাকে পুলিশ কিছুক্ষণ আগে আটক করেছে কামারহাটি থেকে। ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি, সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা। इसको भी मालूम है, ये बताएंगे। 2 दिन पहले रैयत आया, अंदर पड़ा एक तो लड़का, यहीं पाड़ा का है, रिक्स लिया जा, अच्छा आदमी है, पार्टी ऑफिस में काम रहता है सब, वो घर लेगा। 2 दिन हुआ, आया आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया। 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। यहाँ मेरा हस्बैंड था, पूरा ये सब मेरा सामान वामान सब दिया। हाँ, अब अच्छा हुआ कि मेरा बच्चा लोग नहीं था, इनका ये घर में थी अपना, इसमें भी आदमी नहीं था। बम रखा हुआ था, गेट था, एक तो ब्लास्ट हुआ। अभी सुनने में आया 2 और रखा हुआ है अंदर में, 2 और रखा हुआ। पुलिस है, रात भर पुलिस था यहाँ पर, रात भर पुलिस देख रहा था ब्लास्ट। अभी जो निकालने वाला बम वाला है वो अभी तक आया नहीं।
এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল, একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে 8টা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30 8টা নাগাদ একটা বোম, সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখতে হবে। আটক বা অ্যারেস্ট এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করে দেখছি। রাজারহাটে বিস্ফোরণের জালে মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম। কামারহাটি থেকে জালে দক্ষিণ নারায়ণপুরে ভাড়া বাড়িতে বিস্ফোরণ। বাড়ি ভাড়া নিয়েছিল মোহাম্মদ শামীম। ব্যাগে করে বাড়িতে বোমা রাখার অভিযোগ শামীমের বিরুদ্ধে। কামারহাটি থেকে পুলিশের জালে মোহাম্মদ শামীম।